তাতান বাবু এখন সকালবেলায় জল খাবার খাচ্ছে আর আমার বড় বাপিও তাই। কি দিয়ে জল খাবার খাচ্ছে? খাওনি? মুড়ি খাচ্ছে এখন ওরা, আর বেসন ভাজা মানে পেঁয়াজি মতো করে দিয়েছি। আর এখানে আমারও হচ্ছে, আমার 4টি পান্তা ভাত আছে, সেগুলো খাবো আমি। কারণ ওরা পান্তা ভাত সকালে খেতে পারে না, ওদের মানে কি বলবো কান্না পায়, চোখ দিয়ে অটোমেটিক জল পড়ে যায় দুজনকারই। ওদের একটু করেছো সকালবেলায় চাই, বাচ্চা মানুষ ভালো লাগে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার তাতান বাবুর খাওয়া দেখেছো? আর ওর দাদার একটা জামা পড়েছে বড় পাড়া, পচা ছেলে। কি কি এ বাবা, গরম তো ছ্যাট ছ্যাট ছ্যাট। ঠিক আছে, ওর গরম লাগছে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। একটা মানুষ তখন কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আপন মানুষগুলো যাদেরকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, তারা যখন দূরে চলে যায়, তখন বুকের ভেতরে চাপা কষ্টগুলো চোখের জল হয়ে বাইরে বেরিয়ে আসে। আমার এই কষ্টের কারণ আমি নিজেই, কারণ আমার প্রিয় মানুষের থেকে আমি একটু বেশি বেশি আশা করে ফেলি। খুব কষ্ট হয় তখন, যখন কাছের মানুষগুলো পরিস্থিতি বোঝে না, ভুল বোঝে বেশি। আজকে একটা জিনিস মন থেকে বিশ্বাস করলাম, সত্যি চাইলে কারো আপন হওয়া যায় না। কিছু কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, তো অন্যজনের ইচ্ছেই জাগে না। ভালোবাসা এমন একটা শাস্তির জেল, যেখানে দেয়া হবে না মৃত্যুদণ্ড, যেখানে দেয়া হবে না ফাঁসি, কিন্তু প্রতিটা দিন মৃত্যুর মতো যন্ত্রণা নিয়ে তোমায় বেঁচে থাকতে হবে। আমার এই কথাটার মানে একমাত্র যারা ভালোবেসে বিয়ে করেছে তারাই বুঝবে। তুমি হয়তো ভালোবেসে তোমার প্রিয় মানুষটাকে কাছে পাবে, কিন্তু তার পরিবারের যন্ত্রণা, প্রতিটা দিনে তোমাকে আঘাত করা কথাগুলো তিলে তিলে মেরে ফেলবে। আজকে সকাল থেকেই তাতান আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। যখনই কোনো কাজ করব বলে ভাবছি, তখন তাতান কান্না শুরু করে দিচ্ছে। আর দেখো, সকাল থেকেই ওর শরীরটা একদম ভালো নেই। আসলে ওয়েদারটা ভালো নয় বলে গরমটাও পড়ছে হঠাৎ করে, তাই জল ঘাঁটছে প্রচুর পরিমাণ। বাচ্চা মানুষ, কোনো কথা কারোই শুনছে না, আর সেই জন্যই ওর একটু সর্দি হয়েছে। আজকে তাই আমি একটু বেসন ভেজেছিলাম, ডাল করছিলাম। ও যেহেতু এতটাই বায়না জুড়েছে, দুটোকে একসাথে ঘেঁটে রান্না করে দিয়েছি। যা হবে হবে, আমি জানি না কেমন খেতে হবে, খাওয়া নিয়ে বিষয়। যদি আজকের তরকারিটা ভালো হয়, তাহলে বড় বাপিকে বলবো আজকে আমি তোর জন্য স্পেশাল নিজের হাতে নতুন রেসিপি বানিয়েছি। আর যদি খেতে ভালো না হয়, তাহলে বাকিটা ইতিহাস। আমাকে আমার বড় বাপির কাছে কথা শুনেই পেট ভরাতে হবে। সকাল থেকেই ছেলেটা আমার কিচ্ছুটি খেতে চাইছে না। দুটো ভাত মেখে খাইয়ে দিচ্ছি, সেটা ওর পছন্দ নয়, কেঁদেই যাচ্ছে। আমি যে দুটো শান্তিতে খাবো সেটাও খেতে দিচ্ছে না। এখন বড় বাবিকে আনতে যাব, সময় হয়ে যাচ্ছে। এত রোদে রোদে আমাকে বেরোতে হবে, দুটো নাকে মুখে গুঁজেই ছুটতে হবে সাইকেলটা নিয়ে। কিন্তু ওকে বোঝালেও কি আর বোঝে? কিছুই বুঝছে না। তার মধ্যে শরীর খারাপ নিয়ে চেঁচিয়েই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে। একা একা ছেলে মানুষ করা খুব কঠিন কাজ। যখন শরীর খারাপ হয়, তখন কোল থেকে একদম নামতে চায় না, আর সমস্ত কাজ আমায় কোলে করে নিয়ে করতে হয়। কি যে সমস্যা হয়! যতই ওরা দুজন মারামারি করুক, কিন্তু দাদার স্কুলে এসে দেখেছো খুব শান্ত ছেলে হয়ে গেছে। কান্না কোথায় চলে গেছে, শরীর খারাপও কোথায় চলে গেছে। দুজনের কি মিল! দাদার জন্য অপেক্ষা করছে এখন। আমি মন থেকে চাই আমার দুই ছেলে যেন এভাবেই সারা জীবন থাকে। বড় হলেও যেন ওদের দুজনের ভালোবাসা কারোর প্রতি যেন না কমে। আসলে অনেকেই আমাকে বলেছে, দুটো ছেলে তো, দুজন দুদিকে চলে যাবে, সংসারটা নাকি আমার ভেঙে যাবে। আমি ওটা হতে কোনোদিনই দেব না। আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে, ওদের দু ভাইকে কখনো আলাদা হতে আমি দেব না। মা হলে যে অনেক বড় দায়িত্ব পালন করতে হয়, তা না করে কোথায় যাই।
আজকে দুজনে পড়াশোনা বাদ দিয়ে নাচানাচি করছে। আমি শুধু দেখছি ওদের কাণ্ডটা, যে ওরা আজকে পড়াশোনাটা একদম করে নে। বিকেল থেকে ওদের মন নেই আজকে পড়তে বসার, কালকে ছুটি তো, রবিবারটা ছুটি। কি কাণ্ডটাই না করছে, আমি শুধু দেখছি। উড়ি বাবারে, যা দেখো, গান বন্ধ করে দিয়েছে বলে ওরা আবার ছুটোছুটি শুরু হয়ে গেছে। রাতের বেলায় না কোনো কথাই শুনছে না। দেখ, যা না ওখানে, ম্যাওটা ধরবে তোকে। যা যা যা, তুই যাবি? ওই যে গানটা চলছিল, এত নাচার ঝুমুক যে ও গান চালাতে বলতে যাচ্ছে। যাও যাও, বলো যাও যাও। নাচানাচি করে আমার তাতান কিন্তু এখন ভালোই আছে। আসলে ওর দাদা ভাই না থাকলে আরও বেশি ভেঙে পড়ে। দাদাকে যখন স্কুল থেকে আসতে দেখেছে ওর শরীরটাও ভালো হয়ে গেছে। আর এমনি রাত হয়ে গেছে, সকালের সমস্ত যে কষ্ট কাজগুলো আমি অনেক কষ্ট করেই কোলে নিয়ে নিয়ে করে ফেলেছি। এখন আর তেমন কিছু কাজ নেই, শুধু এই কটা জামা কাপড় আছে, সেগুলো সব গুছিয়ে নিই, তাহলেই ব্যাস কাজ শেষ। আসলে কপালটাই তো আমার এরকম, হাজার হাজার কষ্ট করার পর তবে সুখটাকে হাতের কাছে পাই। হাতের কাছে পাওয়া বলা ভুল, হাতের কাছেও পাই না। শুনতে পাই সুখ বলে শব্দটা, অনুভব করতে পারি না। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা নতুন নতুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন ব্লগে।